মাসের নাম হলো রমজান। ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পান করিস না, তোরা ভালো করে পেট বইরা খাইছস, গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস, আর আমার এই বান্দাগুলো খায় নাই, আমার বান্দাগুলো পানাহার করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ কখনোই পান করি না, কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না খেয়ে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। আর সাওমুলি ও আনা আজজিবিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করব, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হয়েছে, কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি লম্বা চড়া আলোচনা হবে না, যতটুকু আলোচনা করব মাথা ঠান্ডা রেখে সুন্দর করে আলোচনা করে বাড়িতে গিয়ে সেহরি খাবেন। সবাই জবান খুলে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে সাওমকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করবে, রমজান মাসে রোজা রাখবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি আপনি কিভাবে চলবো, আমি আপনি কোন পথে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানটার নাম হলো আল কোরআন। জোরে কোন নাম কি? এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজান মাসে, সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন পথে চলবো, কিভাবে চলবো, কেমনে আল্লাহকে চিনবো, নবীকে চিনবো, সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য এই কোরআনটা আমাদের গাইডলাইনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। এই জন্য রমজানে কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। এই কোরআনটা যারা রমজান মাসে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু যদি সে ধরা খাইয়া যায়,
রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনটা আল্লাহর দরবারে বান্দার জন্য শাফাআত করবে। এই কোরআন ডাক দিয়া বলবে, এ আল্লাহ, তুমি যেই কোরআন রমজান মাসে নাজিল করেছো, এই রমাদানুল মুবারকে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি আমি কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে এই কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? মরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে? মরে গেলে নামাজের সুযোগ আছে? মরে গেলে রোজার সুযোগ আছে? না না, মরে গেলে ইবাদতের সুযোগ নাই। এই জন্য রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসে আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। এই রমজান মাসে আল্লাহকে এমন ভাবে ডাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যেই কোনো মুহূর্তে আমাদের জীবন পাখিটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। থাকবো না আমি তাহিরি, থাকবো না। গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো, এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাসবে না। এখানে অনেক মানুষ আছে, গত রমজানে মা ছিল সংসারে, মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহরির টাইমটা আমার ঘুম ভাঙছে। কথা কোন ঠিক কিনা? এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো, ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ ভরে কেউ বাজার আনবে না, সেই বাবা নাই। ও যুবক, যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে, ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে।
আগে দেখতাম আলুর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে। ওই দিনটা বড় সুন্দর ছিল, কথা কোন ঠিক না? এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো, আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না, মাকে নিয়ে আমরা একসাথে খাবো, কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, এই রমজান মাসের রোজার অনেক ফজিলত। পুরা রমজান মাসের ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে। পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। গুনাহ মাফ চাই কি চাই না? জবানটা খুলে কেন, গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? রমজান মাস হলো গুনাহ মাফের মাস, কথা কোন ঠিক কিনা বলেন? শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক, বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা, কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে নাই। এই রোজা রাখার কোনো দাম নাই। রাসূল বলছে এটা উপবাসের মতন। এই জন্য শুধুমাত্র রোজা রাখা মোবাইল টিপা, আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপা খেলাধুলা করে সময় কাটায়, সেহরির টাইমে সেহরি খায়, ইফতারের টাইমে ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই বলেন? বাইরে এ ভাই, সময় গেলে সাধন হবে না, এই সুযোগ আর আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক না বেঠি? তবে যারা রমজান মাসে রোজা রাখতেছেন, ইনহেলার হার্টের রোগী আসেনি, হার্টের রোগী যারা, তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিসের রোগী যারা, তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন ব্যবহার করতে পারবে। তবে পরামর্শ দিয়ে যায়, সেহরির আগে ইফতারের পরে 2 বেলা ইনসুলিন দিবেন, কথা কোন ঠিক না বেটি? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে। কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে। এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন। সুরমা দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। খুব খবর, খুব মনোযোগ, রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না। তা যাই হোক যুবক ভাইয়ের আমার, এগুলো অনেক মাসআলা আছে। মা বোনদের মাসের প্রবলেম হয়, যদি এই মাসের প্রবলেম হয়, যতদিন প্রবলেম থাকবে ততদিন রোজা রাখবে না। এই রোজাগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আদায় করে ফেলবে, কাজা করে ফেলবে, কথা বলেন ঠিক না ঠিক? এইগুলো জেনে রাখতে হবে, না রাখলে তো আপনি রোজা বুঝবেন না। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত শুধু বমি না, অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভইরা, এরপর রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে রোজা হবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের শরীরে অনেক সময় সিংহা হিজামা দেয় না, এই যে হিজামা কি করে না, ওই যে গুল গুল করে লাগাই যে, এই হিজামা যে দেয়, অনেক সময় প্রশ্ন আসতে পারে, অনেক রক্ত তো বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? না, হিজামা দিলেও রোজা ভাঙবে না। তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে? সাপোসিটার দেয়, সাপোসিটার দিলে রোজা ভেঙে যাবে, কারণ এইটার যে উপাদান আছে সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে, এই জন্য সাপোসিটার দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায়, এগুলো যাতে না হয় এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যায়। এখন রোজা রাখবেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খাইবেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই ইফতার করবেন, কিন্তু মাঝখান দিয়া মোবাইল চালায় সময় কাটাবেন, এই রোজাদারের কি গুনাহ মাফ হইব? আবার আমাদের দেশের বহুত পোলাপান আছে দিনের 2টা রোজা করে। 2টা রোজা মানে হইল রোজা না, এটা রোজার নামে তামসা। ওই যে সারা রাত ফেসবুক চালায়, সেহরির টাইমে ক্ষুধা লাগে, ওই সবার সাথে সামাজিকতা বজায় রেখে খায়, আবার দুপুরবেলা বড়ুরার হোটেলে হুজুরি হলুদ পর্দা দিয়ে ডাকিয়া রাখে, এটার ভিতরে ঢুকিয়া যায় ভাত খায়। আমার পোলা পান্ডি করে
পোলা পান্ডে আসেনি, পোলা পান্ডে আসেনি, হাত তুলে দেখে দেন না। আচ্ছা নামান নামান, হাত নামান, হাত নামান। একটু এই করে দেন, একটু সাউন্ডটা তুলে দে, মশলা দে, মশলা দে, গার বেদনা আছে কিন্তু সিলেতে সিলেতে। বেশি লম্বা করবো না, আবার সেহরি খাইতে হবে যায় বাড়িতে। আবার বাড়ি উলিকে কয়ে দিছে আয়া সেহরি খাবো না, গেলে আবার অপেক্ষা করবো। মারহাবা জোরে গো। এই যুবক আছো তোমরা? তো এরা কি করে ওই বড়ুরার হোটেলে ঢুকিয়া ইচ্ছা মতো দুপুরবেলা খায়, খাইয়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্চা বাইর হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খায় না। কথা কন ঠিক না বেডে? এটা ওই দেখবেন ইফতারের টাইমে যায় আবার আম্মারা যায়, আম্মা রোজার আজকে দৈরা লাইছে গো, রোজার বলে এর আজকে দৈরা লাইছে। ফাটাটা কয় কি তাই এটা? এই যে দুপুরবেলা মারছে, সেই টাইমে মারছে, মাঝে মাঝে পানিও তো মারছে, ফুসকিনি তুলে ডুব দিয়ে গমানি খেয়েছে। দোকান থেকে বের হওয়ার সময় ডানে একবার চাই, বামে একবার চাই, কেউ নি হেরে দিক খেলা। আরে তুমি ডানে তাকায় বলতেছো, কেউ নি তোমার দিক খেলা। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি কিন্তু ক্ষমাশীল, তিনি প্রেমময়। ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সব দেখে। আরে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, তোমার তো বিশ্বাস করা দরকার ছিল আমাকে কেউ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি পড়ছো কুরআন? কি পড়ছো তুমি? রমজান রোজা তো আসছেই, তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে। রমজান আসছে তোমাকে অন্তরে তাকওয়া পয়দা করে দিবে। রমজান আসছে তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফামসাইমাতি আবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে তো রাখার মতো রাখতে হবে, ঠিক কিনা ভাই? রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই? আরে আমি তাহিরি হুজুর, কখনো বানিয়ে কথা বলি না। হয়তো কেউ বেজার হয়, আপনি জানেন না হয়তো বা কিছু কিছু রোজাদার আছে এ দিনের বেলা বেনসন টানে, এ নিজের রোজাদার দাবি করে। এটা কি রোজাদার না বেরোজদার? ময়দানে হেড ঠেলায় তাউন জানা, ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানের প্রথম কাতারে যায় বসে, মনে হয় যেন ইনি ফাক্কা ইমানদার। আর কি একবার ফাক্কা রোজাদার। আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে, বেনসন খাইছে। ঈদগার ময়দানে প্রথম কাতারে যায় নামাজ, ঈদগার ময়দানে যায় প্রথম কাতারে বৈশা ইমাম সাহেবের লোকে ফুদ্দারি করে। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরুইব, হেফ গাটটার দৈরে বাড়ি করে দর লাগেনি রে, এর গাটটার দৈরে বাড়ি করে দর লাগেনি। আপনারা বলেন রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য ঈদ নাই। কিন্তু মনে রাখো, দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেরে, কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে। কিন্তু বেরোজদার হইরা হাসরের মাঠে উঠলে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ রহমতের সামিয়ানা নিচ থেকে গাত ধরে ধরে বের করে দিবে। বের হয়ে যা বেরোজদার। ওই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে বাইরে আসা। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহর হাবিব বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ কয়টা লাগে? কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ইফতার নিয়ে বান্দা যখন বসে ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেখে, আয় ফেরেশতারা দেখ আমার বান্দা কি করে। কৌরা তো ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? ও আল্লাহ তোমার ডরে খায় না। আল্লাহ কয় আমার ডরে যে খায় না, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমি আল্লাহরে দেখছে? কয় না। দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই রইছে, এরপরও পানি পান করে না, পেট পিটে লেগে গেছে, এরপরও খাবার খায় না। যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রোজা থাকলে লাভ আসেনি? আর একটা হলো হাসরের ময়দান। এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু।
এখান থেকে আমার ওয়াজটা শুরু, এতখানের ভূমিকাতে ছিলাম। আরেকটা আনন্দ হলো হাসরের ময়দানে, ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি চাইবে, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই যুবকের দল সব মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহার পাশে দাঁড়াবে না। ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ পানি তৃষ্ণা আর ভাল লাগে না, একটু পানি দাও, একটু পানি দাও না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুই ভাগে ভাগ করবে, এক ভাগকে পানি দিবে, আরেক ভাগকে পানি দিবে। এক ভাগকে পানি দিবে জাহান্নামের নিচে যেই পুজগুলা পড়ে, ওই পুজের পানি দেওয়া হবে, দুর্গন্ধ হবে ভয়ঙ্কর। এও আবার মানুষের পুজগুলা যেখানে পুড়তে পুড়তে জমা হয়েছে, ওই জায়গার পুজের পানি উঠাইয়া দেওয়া হবে। ওই পানিটা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই নদ, ওই পানিটা। এবার ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, দূর থেকে পানিটা বের হয়ে একদম গলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় ওই পানিটা দেওয়া হবে। আপনারা ভালো করে জানেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবো মানুষ দিয়া, মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাইবো। এই দুনিয়ার বরুরার জমিনে চুলার ভিতরে লাকড়ি দেয়, গাছের লাকড়ি অথবা খের কোটা দেয়, কিন্তু বন্ধুরি জাহান্নামটা এত গভীর, এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ফেলে দেয়, এই জাহান্নামের নিচে এই পাথরটা যাইয়া পড়তে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম, ওই জাহান্নামের পেট ভরবে না, শুধু মানুষ দিতেই থাকবে, আল্লাহ দিতেই থাকবে। ওই জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া আর পাথর দিয়া। ও যুবকের দল ওই জাহান্নামের নিচে যাইয়া ওই পানি, ওই যে মানুষের পোড়াগুলা এমন ভাবে পড়তে পড়তে পুজ হইয়া যাবে, এই পুজগুলো দেওয়া হবে তাকে খাওয়ার জন্য। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমরা পাইলাম জাহান্নামের নিচের পুজ, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি গো আল্লাহ? আপনারা জবান খুলে কোন, হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? এই আওয়াজে মানি না, জোরে বলেন না, কম না বেশি? বন্ধু, হাউজে কাউসারের খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ও যুবক, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে মিষ্টি, এরপরে বরফের চাইতে আরো স্বচ্ছ, দুধের চাইতে আরো সাদা। নিচে যেই মাটিগুলো আছে, এই মাটিগুলা মেশকে আম্বর চাইতে সুগন্ধ। এই নদীর মধ্যে ঢেউ উঠে ঢেউ, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর হাউজে কাউসারের দুই পাশে পার আছে, আমাদের মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছে রে বাবা, ওই হাউজে কাউসারে দুইটা পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটার গুণাগুণ কি? ওই পানিটার গুণাগুণ হলো, এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা হাসরের ময়দানে দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ও আমার বড়রার বাবারা, ও আমার ঝোলমের বন্ধুরা,
আমার বড়ুরার ওই আমার এলাকার জিনসারের বাবা জিনা গো, ও জিনসার পূর্ব দক্ষিণ পাড়ার বাবারা, ও জিনসার বাবারা, ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আমরা পাইলাম পোজের পানি, ওরা পাইল হাউজে কাউসারের পানি, কেন? আল্লাহ বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম কইল রমজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো রমজান। ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পান করিস না, তোরা পালো পেরে পেট বইরা খাইছস, গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস, আর আমার এই বান্দাগুলো খায় নাই, আমার বান্দাগুলো পানাহার করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ কখনোই পান করি না, কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না খেয়ে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। আর সাওমুলি ও আনা আজজিবিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করব, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কইতাম নি বাজার, কইতাম নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যদি হবে হাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিলের কথা কইতাম না একটু আগে, দিলের কাজ কি তো, কলবের কাজ কি তো, আল্লাহর জিকির করো। এই কলবটা যদি ঠিক না থাকে টাকা খাওয়ায় ইমান চুরি করে ভালাইব। যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোনটা উজান কোনটা ভাটি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, এটার তো লিডার কি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, কোনটা ইমান সুরা কোনটা জুতা সুর। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন, সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 500 রে আমি মনে হচ্ছে 100 টাকা বুঝি, এমন যদি জানতাম রে বাবা হালি শান গায়ে টেয়া জমাইলে না বলে বাবা বড়টা এসে শান গায়ে টেয়া ভাবা যা বাজান, এটা যে আবার নতুন করে আরেকটা জগৎ শুরুছে। মার হাবা জোরে গল তো বাজান, দিলটা ঠিক আছে নি? ওই দিলটা ঠিক আছে নি? গাঞ্জিটা আসিনি রে? গাঞ্জা চলবে? গাঞ্জা খাইলে, বাবা খাইলে, নেশা করলে ওই হাউজে কাউসার পাওয়া যাবে না। হারাম খাইলে আরাম হবে না, কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে থাইকা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না, ভালো বীজ লাগাইতে হয়। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা রোজা না রাইখা, মাটির উপরে থাইকা মা বাপরে লাথি মাইরা, মাটির উপরে থাইকা নেশা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাবা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বাড়িয়ে বলেছি? কথার ভিতরে বাস্তবতা আছে না নাই?
তুমি মাটির উপরে 2 নম্বরই করি, মাটির নিচে গিয়ে বেহেশতের আশা করো, জুতার বাড়ি মাটিতে পড়বে না। কেমন তাদিনু তুদান, যেমন কর্ম যেমন কর্ম। আপনার এলাকায় তো সুদখোর নাই, দেখবেন রমজানে কাফর বিলি করবে, কাফর বিলি। সুদের টাকা বাড়লেই কাফর বিলি করব, সুদের টাকা নাই কাফর বিলিও নাই। ফুজির থেকে কেউ দান করে না, আবার মাইক দা ঘোষণা করে মুখ সাবে কাফর দিব। তোর কাফর আমরা দরকার নাই, সারা জীবন চলি না। ডাহাত থেকে গাউসের দিকে যাই জাকাতের কাপড়টি 70টাতে কিনে আইন না, গ্রামের মধ্যে ফ্যাক্ট করে দেওয়া দাও। একদিন দোয়া দিন, এটা তেনা হয়ে যাবে, তেনা হয়ে যাবে, তেনা হয়ে যাবে। যারা সত্যিকার দানবীর, শুনেন মিয়া, দুঃখ আছে আমার মনে ভিতরে। বহুত দিন পরে বড় রাত আইছি, ইডই কিলাম হিডা, হিডই কিন্তু ইডা সুদখোরের গোষ্ঠী কিলাই বাপ দামুদিরা। এই হারাম খুট্টির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে, কথা কোন ঠিক না বেটি? আবার মসজিদের ইমাম সাহেবকে দমক মারে, বেতন দেনা 5টি আর 10টি আর দমক মারে। ভাগ্য বলে আমার সামনে আয় না, আমার সামনে আয় না, তারা পাতাস করিস না, গান থেকে দিতেছি যেটি খাওয়াই সদবার করলিস। সুদখোর, সুদখোর বনাম মুদখোর। মুদ বুঝেন, পেশাবার কি সাপ, কি সাপ, কি সাপ। বিকালের না সকালের, সকালের পেশা, কথা কোন ঠিক কিনা বলেন? মসজিদে যাই ইমাম সাহেবের দমক দিয়া এমন দমক মারে, ইমাম সব নামাজে দেরি লগি লিগা। ও আমার সামনে যদি পড়তো সুদখোর, এর আমি সাইজ করে নিলাম বলে কি হবে বেঁচে থেকে, কি হবে? রমজান মানি সুদ দইতি, অতীতে যা হইছে হইছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হয়ে গেছে। কালকে মনে তো সুদ খাইলেছো, যাও খাইলেছো, তোবা করে নাও। আজকে থেকে ওয়াদা করার, গাঞ্জা খাইতাম না, বাবা খাইতাম না, মায়ের কষ্ট দিতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, হক মাইরা খাইতাম না। এখন ভাবিলে কি হবে গো? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? আবার নিকা তাই ফাগলামি শুরু করছে। আর কি তা কইব, 22 বছর ওয়াজের বয়স, খারাপ না তো, মোটামুটি ভালোই তো আছে। আমার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি। মানচিত্র আসেনি, এটার ভিতরে তাহিরি আছে। মারহাবা জোরে গণ। দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আর আরেকটা কথা কয়ে দেওয়া, ওসি মহোদয় আছে, আরেকটা কথা কয়ে দেওয়া যায়, অক্ষরে সভাপতি থেকে সদস্য পর্যন্ত কোন সুদখোর কমিটিতে স্থান পাবে না। এতদিন ওয়াজ করছে, সভাপতি একটা হইতো না। যেটা সুদের লোকে সম্পৃক্ত থাকবো রমজান মাসে, হারামের মধ্যে আরাম আছে, হারামে আরাম আছে। আরে সুদের টাকা দিয়া 8 প্রকারের খাওয়ান খাওয়ার চাইতে সুটকির ভর্তা দিয়ে ভাত খাও, আল্লাহ রাজি হয়ে যাইব। হাতির যুবক মান্ডি আজকে বললাম না, আমার ফলো মান্ডি করে অ্যাকশন, অ্যাকশন, হাত লড় না, মুট কর, সুদ করে সামার দে, সামার দে। অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। মাঠ মসজিদে সরদারি করে কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সত্যিকার প্রেমিক যারা, ওরা যদি যতটুকু দান করব, এই দানটা কিন্তু হালাল টাকা থেকে করো। উমরের মতো রাত্রে লিস্ট করবেন, কইরা বাড়ি বাড়ি কাপড়টা মারাই দিবেন, মাইকিং করে মাঠে আইনে কাপড় দিবেন, এতে মানুষটা লজ্জিত হয়। কথা কোন ঠিক না বেঠিক?
কোন মেয়ের বিয়া হই না, এই টাকাটা জানাই দেন না, গুফনে নিয়ে দিয়েইবেন, এতে মেয়েটা লজ্জিত হয়। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সমাজে বাহাবা পাইবার লাগে মানুষ পাগল। আমার হ্যাঁ দানবীর কইব, আমারে বড়লোক কইব। বড়লোক সুদের টাকা ব্যাংকে রাইখা গেছ, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছ, আর এই টাকা ব্যাংকের দিকে তুললাই না তোমার ছেলে হাং অ্যাপাচি R15 পালসার চালায়া রাস্তায় বাবুগিরি ঘুরে চলতেছে। এই জন্য আমি বলছি, সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান তোমার কবরের পাড়ে গিয়ে তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সন্তান বাপের কবরে যায় না, মার কবরে খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? টাকা তাকে ফাঁকা বানাই ফেলছে, টাকা যাকে ধরেছে তাকে মহব্বত থেকে ফাঁকা বানাই দিছে। এই জন্য রমজান মাস আসছে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য। আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস, সাধনার মাস রমজান মাস, সংযমের মাস রমজান মাস, সহমর্মিতার মাস রমজান মাস, মানবতার মাস রমজান মাস, আল্লাহকে পাওয়ার মাস রমজান মাস। কই রে তোমার কি মানুষ নাকি? ওই আরে মানুষ হইতে না রে, কোন সময় দক্কাতে ভালো দিচ্ছে আল্লাহ জানে রে। আল্লাহু আকবার। বাজান, আমি যতটুকু কথা বলছি রমজান মাস দিকে তাড়াহুড়া করতেছি আর কি, সবাই তো বাইর যাচ্ছে রেডি খাইব। তবে একটা কথা কইয়া দেয়া যায় বাজান, আজকে থেকে ওয়াদা করে আমরা কি হারাম খামু? হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন। হারাম খাবো, গোশ খাবো, গাঞ্জা খাবো, ফ্যান্সি খাবো, হক মেরে খাবো, রোজা রাখবো। কিতা কইছ? মানুষ পেলাম কিন্তু কয়ে দিছি, মাথা ঠিক রাখতে হইব। আল্লাহু আকবার জোরে কর। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কখনো কষ্ট দিব? আরো জোরে দিব। মা বাপরে কষ্ট দিব? এই মা বাপ কবরে সুখে থাকুক আমরা চাই কি চাই না? আমার বাপ যে দুনিয়া থেকে চলে গেছে 4 বছর 4 বছর 12 দিন, আমার বাবা যে চলে গেছে 4 বছর 12 দিন চলে গেছে, তো আর আসবে? আর আসবে? আপনার বাবা চলে গেলে কি আসবে? আজকে খাওয়ার সময় একটা লোক পিছন দিতে কো, হুজুর আমার কি জানি কেশিয়ারের কি না স্ত্রী পরিবার আমার খুব ভক্ত ছিল, আর খুব দেখার একটা শখ ছিল, আর ওয়াজ শোনার একটা আফসোস ছিল। আমার কাছে কান্দে মুখটা লাগায় বলতে, হুজুর আমার স্ত্রীরা চলে গেছে। আরে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক জান্নাতি করে দেয়। এ যুবক, আজকে থেকে ওয়াদা করো, আমরা রোজা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? হারাম খাবো আমরা? হারাম খাবো? আজকে শোনেন, আমি দেখতেছি এখানে কওমি মাদ্রাসার বহুত লোক আসছে, একবারে ওই যে এইদিকে থেকে দৌড়ে একবারে মোটামুটি অনেক লোক আসছে। আমার ভালো লাগতেছে, ওই তো আমার হেরা বুঝাই নিব, নাইলে বাজান বুঝ যাইব। আপনারা কমিতে যারা পড়েন, আপনারা মাঠে নামেন, আমরাও মাঠে নামি। তারাবি কি 20 না 8 টাকা? বাংলাদেশে ওরা কারা তারাবি 8 টাকা কয়, এগুলোকে দেখার দরকার আছে না? এরপরে ফিলিস্তিন যে এত বড় আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন, আমরা কি এই ব্যাপারে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? আপনার লোক আমরা আকীদার যে সমস্যা, বড়রা সুন্নিয়া মাদ্রাসাতে বইলে 2 দল যদি বইয়া জায়গা, বড় একটা মাদ্রাসা ছিল না, নামটা কি দেয়? দারুল উলুম মাদ্রাসা। এই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম 3 জন, বড়ুয়া সুন্নিয়া মাদ্রাসার হুজুর 3 জন, আর মাঝখানে আমি মধ্যস্থতা করুম। আমার তো এরা পছন্দ করে, আমি একটু সম্প্রীতি নিয়ে কাজ করি, ঠিক না? আয়ার আমি মিলাই দিব, আয়া বন কোন কোন সমস্যাগুলা আমরা বইয়া সমাধান করি। আমার মনে হয় আমরা যদি এক হয়ে যেতাম পারি আলোচনা সাপেক্ষে, ইসরায়েলের গুন্ডা বাহিনী আর এই দেশের ইসরায়েলের দালালদেরকে হটাইতে আমরা 24 ঘন্টা লাগবে না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না?
আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদিন, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কিনা? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো জাগো জাগো, শোনো জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? আপনি তো তারাবি পড়তেছেন না, এই বাংলার জমিনে আপনি তো তারাবি পড়তেছেন, আপনার ইতিহাস বুঝলে জানবে। আরে গতবার মুসলমানদেরকে তারাবি নামাজরত অবস্থায় ওরা পাখির মতো গুলি করে মুসলমানকে হত্যা করেছে। ওরা এখনো কলিজাটা হাতে নিয়ে তারা তারাবির নামাজ পড়ে মসজিদ আকসার ভিতরে, আর আমরা ঘুমিয়ে আছি মুসলমান। ঘুমিয়ে থাকলে চলবে না। এই কাবা, এই কিবলা মুসলমানদের প্রথম কিবলা, মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কিবলা। সবাই মিলে নামতে হবে। চাপাবাজি করতেছি না, চাপাবাজি করতেছি না। এখনো রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ওই মুসলমানদের জন্য কেঁদেছি বহুত রাত। যখন ছেলেটা বলছে, মেয়েটা বলতেছে, এই এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠী, তোরা আমাদের জমিনে অবৈধভাবে জমিন দখল কইরা, আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া আমাদের জমিন দখল করতেছিস, তোরও যাই না যা। আমরাও আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে আমাদের তাজা রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। যদি বলেন না সুবহানাল্লাহ। আমি কি দিয়া বুঝাবো আপনাকে রমজানের চেতনা? অনেক চেতনা রমজানের ভিতরে লালন করা যায়, এগুলো রমজানের চেতনা নিয়ে বলতেছি। কাউকে খুশি করার জন্য বলছি না, এক আল্লাহকে খুশি করার জন্য বলতেছি। আপনারা কি আমার সাথে আছেন? পায়ে ধরে বইলা দেওয়া যায়, মুসলমান বিচ্ছিন্ন থাকার সময় ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প না। হ্যাঁ, আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, কিছু কিছু ইস্যুতে আমরা কিন্তু এক ঐক্যবদ্ধ হয়ে আমরা স্লোগান দিতে পারি। আমাদের মনকে আরো অনেক বড় করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যে বিষয় নিয়ে আপনার সাথে আকীদার দ্বন্দ্ব, এগুলো আমাদের জন্য 24 ঘন্টা লাগবে না, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। শুধু বসার পরিবেশ নাই, যার যার দল নিয়ে থাকতে থাকতে এই একটা দাওয়া ফাল্টা দেওয়ার মতন হয়ে গেছে। আসুন, বড়ুরার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ, এই বড়ুরাকে আকীদার ভিত্তিতে সম্প্রীতি বাবা রাখতে অনেকটা শৈল জাল উঠেছে। তোমরা আসলে বুঝো না ওয়াজ। না না না, কারণে বোধ হয় এটা কেন ওইলো ওইলো ওইটা কানো মোসা কানের মধ্যে শোনেন, আপনারা কষ্ট পাইতেছেন, আমি জানি আপনারা কষ্টে আছেন। রমজান মাসটা ওয়াজ ভালো লাগে না ইনশাল্লাহ, কোনো টেনশন। সামনে একটা বরকতময় সেহরি আছে, এটা কি বরকত না? সেহরির পরে আবার বরকতময় ইফতার আছে, এটা মানে শেষ নাই। আল্লাহু আকবার একবার দিবেন 70, যা নফল পড়বেন সব দ্বিগুণ সব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই শোনেন, একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমি শুনছি আয়েশা এই ফিলিস্তিনের জন্য দোয়া কইরা কেডা কেডা যাবেন? হাত তুলেন তো। ফিলিস্তিনের জন্য দোয়া কইরা যাবেন, ফিলিস্তিন মুসলমানদের কে কে দোয়া করবেন? হাত তোলেন, হাত নামান। কে কে দোয়া না কইরা যাবেন? হাত তুলেন। একজন হাত তুলছে না, তাইলে বোঝা যায় সবাই থাকবো। যে উঠবো হেরে জাতা মাইরা ধরবেন। আমি 5 মিনিট একটা কথা ঘুমো, এরপর একটা জিকির দিব, মারহাবা জোরে কর। আজকের ওয়াজকে আপনার কাছে কষ্ট লাগছে? আমি কোন সাইড বাদ দিছি? আমি গড়ির কাটা দিক থেকে কথা বলি, আমি তাহেরি হুজুর আপনাদের ভালোবাসা নিয়ে কথা বলি। আমার গায়ের কোনো শক্তি না, আপনাদের প্রেম আমার শক্তি। মানে মারহাবা কর। এখন একটা লোক বলবেন, আমি শুনছি এখানের মধ্যে আয়েশা যে এই মসজিদের কোনটারে ও বাতি জ্বলে, ওই মসজিদের মধ্যে একটা এসি লাগবে। কয়টা এসি? এটা তো একটা দুঃখজনক ব্যাপার। একটা এসি লাগবে, এখান থেকে একজন লোক একটা এসি দিতে পারে, পারে কিনা? এসির দামটা কত?
কত হইব এসির দামটা কত হইব কষ্ট না তুই তো কালেকশন নাই কইছ অনেক কষ্ট করছে এই যে কয়েকটা পোলাপান জুয়েল না কষ্ট করছে এ উঠলে কিন্তু ধরবেন আপনারা যেটা উঠবো আচ্ছা এসি লাগবে বলে সাইডটা এসি লাগবো 4-5 লাখ টাকা লাগবো 4-5 লাখ টাকা আমি তুলতে পারতাম না তবে আমি একটা কথা কইতাম চাই এখানে একটা প্রেমিক আসেনি প্রেমিক অন্য কোনো দরকার নাই একটা প্রেমিক দ্বারাই কইবেন যে হুজুর আমি আমার আব্বা আম্মার মহব্বতে এসি বাবদ আমি দেবো 1 লক্ষ টাকা একটা লোক বলবেন 1 লক্ষ এমন একটা প্রেমিক দেখতাম চাই কে আছেন দিবেন 1 লক্ষ টাকা মা বাপের রুহের মাগফিরাতের জন্য এই রমজান মাসে এমন একটা লোক যদি থাকেন এসি দিবেন মসজিদে একটা এসি দিবেন কে হাত তোলেন একটা এসি মনে 1 লাখ টাকা লাগতে পারে নাকি তাইলে আমি 1 লাখ টাকা একটা ফিগার তো এটা একটু চিন্তা ভাবনা করতে হবে তারা দিতে গেলে এত সময় তো আমার কাছে নাই তবে আমি এসি বাবদ কি কোন হুজুর এসি বাবদ একজন লোক দেন হুজুর আমি 50,000 টাকা দিব প্রথম টাকাটা দেখতে যেতাম চাই আমি যাতে কইতাম পারি গর্ব কইরা যে 50,000 টাকা চাইছিলাম আমি পাইছি মসজিদের এসি বাবদ কে দিবেন 50,000 টাকা বিদেশ থেকে আইছেন আল্লাহ টাকার তৌফিক দিছে দেওয়ার মতন তৌফিক দিছে আল্লাহ সুযোগ সুবিধা দিছে এমন একটা লোক মা বাপের মহব্বতে রমজানে কুরবানি দেন 50,000 টাকা কে দিবেন এই আদর্শ সন্তান যাদের অর্থের মালিক তারা বলেন কে দিবেন 50,000 টাকা একটা লোক দিবেন 50,000 টাকা একটা লোক আমি একটা লোক দেখে যেতাম চাই অন্তত একটাই এসি যদি দিয়ে দিতাম পারি তাইলে আমি সার্থক একটা লোক দেন 50,000 টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আল্লাহ দিলটা নরম করে দেন আল্লাহ আমি কালেকশনের বক্তা না আমি কালেকশন করতে পারি না এই যে ওয়াজ করছে আপনি দেখছেন না সিরা বিড়ালাইছি কালেকশন করতে পারি না কালেকশন করলে জি দুইটা জায়গা শৈল দেনা কিনলে গিয়ে মন লাগবো কবর টেয়ারি দিয়ে দিতাম এক মাহফিলের টেহা দেনা দিকে এমন দোয়া করছি আল্লাহ যারা টেহা পয়সা দেনা টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দান করো এটা আমিন বলে আল্লাহ